একটা ভালো পাবো না, কারণ অনেকটা নষ্ট হয়ে গেছে। দুই একটা ভালো পাবো আর কি। তো এখানে আর কাঁচের জিনিস রাখতে পারবে না, কার্টুনটা অনেক বেশি ভারী হয়ে গেছে। কটকটি হচ্ছে সেমাই দিয়ে বানাইছি। এখন আজকে যদি আমি এই কাজগুলা সমাধান না করি, তাহলে কালকে সেটা আমার কি করতে হবে। এগুলো আমি এখানে রাখবো না, কারণ আসসালামু আলাইকুম। আজকে ঈদের চতুর্থ দিন, আর সবাই আজকে অনেক বেশি কাজ করছি সারাদিন। এখন একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। চলে আসলাম, আর এটা যা যা লাগে সব আমার ঘরেই আছে। আম্মু এখন সেমাইগুলোকে এরকম গুঁড়ো করে নিচ্ছে। প্রথমে ভাবছিল অর্ধেকটা সেমাই দিয়ে তৈরি করবে, এখন আম্মু বলতেছে বরফি একটু কম হয়ে যাবে, পুরা সেমাইটাই দিয়ে দিই, কারণ সবাই খেতে পছন্দ করে এটা। আম্মু এখন সেমাইগুলোকে একটু ভালোভাবে রোস্ট করে নিচ্ছে। আর এখানে আমাদের নতুন পাইপের নামাইছি, কিন্তু এটা 2 বছর আগে কিনে রাখছিলাম, বের করা হয় নাই। এখন ঘর নাড়া দিছি যে, তো এখন বের করছে আম্মু এটা। তো কোনো পাইপেন ব্যবহার করতে চায় না, ও যে কোনো জিনিস কিনলে সেটা যত্ন করে তোলা রেখে দিতে চায়। সেমাইয়ের মধ্যে আর বাদাম কিশমিশ না দিলে কি চলে? আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে এরকম অনেকক্ষণ ধরে লাড়া, একটু একটু কালার আসছে এখনো পর্যন্ত, এতক্ষণ লাড়ার পরে। আম্মু এখন কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, একদম দ্রুত গতিতে। একদম লো করে দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। ভোরে ভোরে আমার আম্মু কনডেন্স মিল্ক দিয়ে আমাদের সুগার লেভেল হাই করার চেষ্টা চালাচ্ছে এখানে। যাই হোক, আম্মু আরো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছে এখানে। বেশি কনডেন্স মিল্ক তত বেশি মজা। ছোটবেলায় তো কনডেন্স মিল্ক চুরি করে খেতাম, আর এখন আম্মুই খাওয়ায়। এখন হাত দিয়ে যদি এটা সেট না করি, তাহলে কিন্তু এটা সেট হবে না। এটা ভালো করে চেপে চেপে সেট করতে হবে। গরম গরম? হ্যাঁ, গরম গরমই করতে হবে। ঠান্ডা হলে আর এটা সেট কিছুতেই হবে না। তো এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে চেপে সেট করে আম্মু একদম বরফিটা কি সুন্দর করে তৈরি করছে, আর হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছেও। কি সুন্দর হয়েছে। না, এটা বরফি না তো। কি তাহলে? এটা হচ্ছে সেমাইয়ের কটকটি। এই ছোটবেলার এই কটকটি হচ্ছে সেমাই দিয়ে বানাইছি এখন। কি সুন্দর হয়েছে দেখছো? খেতে কিন্তু অসম্ভব মজা এটা। আর এটা রেখেও খাওয়া যায়। এটা তুমি যদি রেখে দাও, একটা বক্সে করে ফ্রিজে রেখে দাও, তাহলে অনেক দিন থাকবে। দেখেও অনেক লোভনীয় মনে হচ্ছে এটা। এই তো আম্মু প্লেটে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে। আমি কটকটি বলেছি দেখে আপনারা ভয় পাবেন না, কটকটির মধ্যে এত শক্ত না। কিছুটা হলো নরম আছে, কিন্তু খেতে অনেকটা মুচমুচে হয় আর কি। একদম শক্তও না, একদম নরমও না, এরকম কিন্তু মুচমুচে কুচকুচ করে খাওয়া যায়। তাসিন এখান থেকে নেওয়া শুরু করছে অলরেডি। খেতে কেমন হয়েছে তাসিন? অনেক গিয়েছিলাম তো, বাজার থেকে ধনেপাতা কাঁচামরিচ টুকটাক কিছু নিয়ে আসছি। এক পাট নিচে দিছি, আর এক পাট উপরে যেভাবে ঢাকা দিলাম। আর এই যে মরিচগুলো ঠিক একইভাবে রাখতেছি, তাহলে অনেক দিন থাকবে আর নষ্ট হবে না। যেহেতু বাসা চেঞ্জ করব, তো এখন অনেক কাজ। তো এগুলো যেটাতে রাখলাম তো ধুই ফেলছি, সেদিন দেখছেন একটা ভিডিওতে দেখাইছি। এখন আর রাখার জায়গা নেই, কিছু একসাথে ঢুকিয়ে দিছি। আর এটা এখন বেঁধে রেখে দিব। আর এভাবে রাখলে আর নষ্ট হবে না 3-4 দিনও। 1 বছর আগে কাঁঠালের বিচি আম্মু ফ্রিজ থেকে আবিষ্কার করছে। এখন ভাবছি যে এখান থেকে কিছুটা কাঁঠালের বিচি তরকারিতে দিয়ে দেব। সবগুলো তেমন একটা ভালো নেই। যে ডাটার শাকগুলো সকালে বেছে নিয়েছিল, ওই ডাটার শাকগুলো দিয়ে রান্না করবে। হ্যাঁ, ডাটা দিয়ে রান্না করবো, আর শাকগুলো ভাজি করবো। এরপরের বছর আপনাদেরকে দেখাবো কেমনে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে হয় ইনশাল্লাহ। তাই দেখেন আম্মু সুন্দর করে একদম পরিষ্কার করে রেখেছে। আমরা একদম নিখুঁত ভাবে ডাটা চুলতে পারে। আর এটা একদম তাজা তাজা, তো এই জন্য আমি আজকেই রান্না করতেছি। এটা হচ্ছে গত বছরের কাঁঠালের বিচি। টাটকা টাটকা শাক, এখন কি অবস্থা। একদম নেতিয়ে গেছে, তো অসুবিধা নেই। এখন একদম দেখবে আবার একদম তাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এই যে আলু আর কাঁঠালের বিচি। আমি প্রতি বছরে কাঁঠালের বিচি ফ্রোজিং করি, তো এভাবেও করি, আবার অন্যভাবেও করি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করি। সারা বছর খেতে পারি এভাবে করলে। ডাটাগুলো দিয়ে দিলাম। এই তো সামনে তো এখন কাঁঠালের সিজন চলে আসছে, এখন আর সমস্যা নেই, এখন অনেক কাঁঠালের বিচি হবে। ধোয়ার পরে হালকা হালকা টাটকা হয়েছে। আজকে কিন্তু রান্নাতে অনেক দেরি হয়ে গেছে আম্মুর, সব কাজ করতে করতে। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু রসুনটাও দিয়ে দিলাম। এই মাইরাটা একটু ঝোল ঝোল করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবসময় একটু ভিজে ভিজে রাখারই চেষ্টা করবেন। আমার কিন্তু এখানে এখনো অনেক পানি আছে। তারপরে এই অবস্থাতে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেবো। আজকে হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ আমার।
মানে সব কাজ করতে আমার কাছে অনেকটাই সহজ মনে হয়েছে, কিন্তু আজকের এই কাজটা করতে আমি অনেক ভয় পাইতেছি। এই পাশে যত থালা বাসনগুলো আছে আর এই তাকে যত থালা বাসন আছে সবগুলা এই কার্টুনগুলোর ভিতরে প্যাক করা হবে। এখানে বড় বড় 2-3টা কার্টুন আমি নিয়ে নিয়েছে। এই নিচে তাকে যত প্লেট আছে সব কিছু, এগুলো প্যাকেজিং করা আসলে অনেক কঠিন একটা কাজ, মানে ভেঙে যাওয়ার ভয় আছে। তো কিভাবে করবো না করবো বুঝতে পারতেছি না। তো সবকিছু রেডি রাখছি, পেপার রাখছি, তারপর কার্টুন রাখছি, তারপরও কেন যেন ভিতরে ভয় লাগতেছে। এগুলো সব এখন নামিয়ে নিচ্ছে। সবগুলা প্রথমে আম্মু এখানে নামিয়ে নিচ্ছে, তাসিন একটা একটা করে নিয়ে আসছে, এখানে যত্ন সহকারে রাখছে, কারণ একটাও ভাঙ্গি গেলে তাসিনের কপালে অনেক দুর্ভোগ আছে। এই তো এখানেও কিছু প্লেট বাসন সবগুলা নামিয়ে এরপর নাকি আম্মু কার্টুনের ভিতরে ভরবে, এতে করে সহজ হবে কাজ। এখানে আরো কিছু প্লেট বাসন চলে আসছে, কিন্তু অত বেশি থালা বাসন ছিল না। আগের বাসা থেকে আসার সময় আমরা কমিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার আমি আর আম্মু কিনতে কিনতে এই অবস্থা হয়েছে। যেখানেই যাই ওখানেই কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর কিনতে ইচ্ছা করে। আর এটা আমাদের ওই স্পেশাল দইয়ের বাটিটা, আমরা যত্ন করে এটাকে শুকিয়ে এরকম করছি। আম্মু এটার সাথে একটা ঢাকনাও ম্যাচিং করে দিছে। কোনো কিন্তু কাপ তারপরে আরো বাটি ওগুলা রয়ে গেছে, কাপগুলো আম্মু নামাই নেই, শুধু বাটিগুলাই নিয়ে নিছে। কাপগুলো আলাদা করে অন্য জায়গায় ঢুকাবে। অনেক যত্ন করে এগুলাকে রাখতে হবে, কারণ একটু যদি কোনো কিছু হয়ে যায় তাইলে ভেঙে যেতে পারে। এর জন্য আম্মু পেপার আর কাপড় নিয়ে নিয়েছে, ওগুলা একটা দিয়ে দিয়ে মানে রাখবে। আবার এখানে একটা কাপড়ও নিয়ে আসছে। মানে কাচের জিনিস তো, মানে হ্যাঁ। ভয় পাচ্ছি যদি কোনো রকম একটু বাইটারি খায় তাহলে হয়তো বা ভেঙে যাবে। এই কাপড়গুলো আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আম্মু পরে রেখে দিছে এই সব কাজ করার জন্য, যাতে সহজে মানে বাসা বদলানোর সময় সহজে সবকিছু গোছানো যায়। আমার নানুকে এই টাইমে অনেক বেশি মিস করছি, কারণ উনি অনেক ভালো এসব গোছাতে পারে। মানে একটা ডিনার সেট ভাবতেছে যে একটা পুরো ডিনার সেট একটা কার্টুনে ঢুকিয়ে দিই। আচ্ছা, আমি যে এভাবে রাখতেছি আমার কি সব ঠিকঠাক হইতেছে আমি বুঝতেছি না। আমার জীবনে আমি কোনোদিন এরকম ভাবে রাখি নাই, তো জানি না এখন হচ্ছে কি না। কাজ আম্মুর শেষ, এখনো অনেক কিছু ঢুকাইছে কিন্তু জায়গা এখন। এটা কি? এটা হচ্ছে কাপ। এখনো অনেক কিছু মানে ঢুকে গেছে, কিন্তু একটা কার্টুন এখনো বাকি আছে। মনে আরো অনেকগুলা প্লেট বাসন এই কার্টুনের মধ্যে এঁটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কার্টুনে অনেক কিছু আটাইতে পারবো। তো একটা কার্টুনে আমার মনে হয় না আটবে, দুটা লাগবে, আরো আছে তো। দুইটাতেই মোটামুটি আমাদের সব থালা বাসন ঢুকে যাবে। আম্মু এখানে আর কাঁচের জিনিস রাখতে পারবে না, কার্টুনটা অনেক বেশি ভারী হয়ে গেছে। এই জন্য আম্মু যত প্লাস্টিকের জিনিস আছে এগুলা সব এই বক্সটার ভিতরে দিয়ে দিয়েছে। আর এখন এটা আটকিয়ে দিবে, এরপর আমরা টেপ দিয়ে ভালোভাবে এটাকে সিল করে দিব। যত গ্লাসের গোডাউন ছিল সব গ্লাসের গোডাউন এই ইয়াতে ঢুকে গেল, এই কার্টুনটাতে। ভিডিও করার একদম ইচ্ছা নেই, অনেক ক্লান্ত, তাও আপনাদেরকে একটু দেখানোর জন্য করলাম। আম্মু তো কোনো কথাই বলে না আজকে। আমি অনেক ক্লান্ত, আর এগুলো নিয়ে টেনশন করতে করতে আমি শেষ। কিভাবে গোছামো, কিভাবে রাখবো। আমার বিয়ের পর আমার প্রথম যে এই কাপগুলা, এই এক সেট কাপ আমি অনেক শখ করে কিনছিলাম। এই একটা কাপই আছে। আর এই যে এই গ্লাসগুলা, এগুলো আমি অনেক শখ করে কিনছিলাম। তো এই একটা গ্লাসই আছে না, এটা দুটো আছে না, এটা দুইটা গ্লাস আছে। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গ্লাস। তো এই গ্লাসগুলা 12টা গ্লাস ছিল, 12টা। তিশার আব্বু আমার বিয়ের পর 12টা গ্লাস আনিয়ে দিয়েছিল আমাকে। আমার এই একটা গ্লাসে আছে। এখন আমি এগুলো ভুলেও নামাই না, মানে আমি এত যত্ন করি এগুলারে। তো এগুলো আমার একটা স্মৃতি, তো এই স্মৃতিগুলো আমি খুব যত্ন করে রাখি। তো এই কাপটা আমি অনেক লুকাই রাখছি, আজকে তিশা বের করে ফেলছে। বা আম্মু আমি তো এরকম না, কাপ খুঁজতেছিলাম চা খাওয়ার জন্য, তুমি এটা কই রাখছো? আর আমি কি, এটা আমার স্মৃতি, এটা আমি কিছুতেই নামাইতে দিতাম না। এখন ও বলতেছে এটা উপরে রাখো, আমি ওই বাসায় গেলে এটা করে চা খাবো। এগুলাই হচ্ছে আমার স্মৃতি। আছে আরো কিছু প্লেট বাড়ি, তবে এই 3টা জিনিস আমার খুবই পছন্দের ছিল, খুবই পছন্দের। এই শরবতের গ্লাসগুলো আমার খুবই পছন্দের ছিল। এখন আর এত ছোট ছোট গ্লাসে করে কেউ কাউকে শরবত দেয় না, এখন বড় বড় গ্লাসে করে শরবত দেয়। তো এটা আমি স্মৃতি হিসেবে রাখি দিছি। অলরেডি আমার আম্মু 2 কার্টুন ভর্তি হয়ে গেছে। এই এখানে একটা কার্টুন আর ওই ওখানে একটা আছে। আর এখন সময় দেখাচ্ছি কয়টা বাজে। সময় এখন বাজে 5:30। আর আম্মু কয়টা থেকে কাজ শুরু করছো?
দুইটার থেকে। 2টা থেকে কাজ শুরু করছে, এখনো কাজ শেষ হয়নি, মানে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো আম্মু কাপ প্যাকিং করছে। মানে কতটা কষ্ট আর বাসা বদলানো। এই শেষ কার্টুন। এগুলা কিন্তু আম্মু একা একাই করছে, আমরা তো তেমনটা সাহায্য করতে পারি না, কারণ আমরা এগুলা ঠিক মতো সেট করে রাখতে পারি না। আমাদেরকে যদি এই কাজগুলা করতে দেয় আম্মু, তাহলে মনে 3 কার্টুন না 5 কার্টুনও শেষ হবে না। আমার যা মনে ওরা এমনি আমার সাহায্য করছে, ওরা সবকিছু আগে জোগাই দিছে, আয়না দিছে, ঠিকঠাক করে দিছে, কিন্তু রাখার ব্যাপারটা হচ্ছে আমার কাছে, কারণ আমি এটা যতটা ছোট করা যায় অতটাই চেষ্টা করতেছি, এটা ছোট ছোট করে সুন্দর করে রাখার এগুলা জন্য। যে আমাদের কাছে আছে, আমরা তো এটা ভুলেই গেছিলাম। মানে আমাদের সুকেসটা অনেক ছোট, তো এই জন্য এগুলা সুকেসে রাখতে পারি নাই। তারপরে এগুলা কথা ভুলেই গেছি। কি সুন্দর কিউট কিউট বাটি। আমরা আরো অনেক সময় অনেক কিছু তৈরি করি, মানে মানে দেখানোর জন্য, মানে ভিডিও করার সময় দেখানোর জন্য কিছু খুঁজে পাই না। দেখেন কত কিউট কিউট, কত সুন্দর। আর এগুলো যে কখন ঢুকাই রাখছি আসলে ওই জিনিসপত্রগুলোর সাথে এবার ঢুকে গেছে। এবার একবারে সেট করে ঢুকাবো, যেটা আমরা ব্যবহার করব সেটা হাতের কাছেই রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর আজকে যদি আমি এই কাজগুলা সমাধান না করি, তাহলে কালকে সেটা আমার কি করতে হবে, আবার করতে হবে। তো প্রতিদিন এই একই কাজ নিয়ে বসতে আর ভাল লাগে না। রাত্রে তিশার আব্বু এসে এগুলাকে আবার এই যে মানে আমরা যতটুকু টেপ দেওয়ার দিছি, আবার ওরা দড়ি দিয়ে বাঁধবে, কারণ কাঁচের জিনিস তো, তো এই জন্য কার্টুন থেকে ছুটে যেতে পারে, তাই দড়ি দিয়ে বাঁধতে হবে। থাক, রাখো। এই মাত্র এই 3 বক্স কার্টুন আমি প্যাক করে শেষ করলাম, একদম অনেক কষ্ট হচ্ছে। আমি এতক্ষণ ধরে এগুলা প্যাকিং করলাম, আর আমরা করছি। আপনারাও তো দেখছেন আমরা কত কাজ করলাম, আম্মু কিছুই করে নাই, সারাদিন শুই ছিল আজকে। সবাই দেখছে আমি করছি আর না করছি। উফ, মজা শেষ আমার।